আলহামদুলিল্লাহ রাখালগাছা নুরানি হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষর বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশীন মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মাগরিবের পর থেকে এ পর্যন্ত আপনারা যোগ্য অভিজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনেছেন। মাহফিলের শেষ প্রান্তে গভীর রাত আমি নালায়েক কর্তৃপক্ষের নির্দেশে আপনাদের সামনে বসার তৌফিক আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কোরআনে কারীম থেকে বরকতের নিয়তে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার ভাবে কিছু জরুরি আলোচনা আপনাদের খেদমতে পেশ করার আশা রাখি। দোয়া করবেন আল্লাহ তাআলা আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আলোচনার উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। মুহতারাম হাজরিন, রাত্রি অনেক গভীর, দীর্ঘ সময় আলোচনা করে আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙবে আমি এত লম্বা আলোচনা করব না। অল্প দু চারটি কথা মুযাকারার নিয়তে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা এই পৃথিবীতে যত মানুষ, আমরা এই পৃথিবীতে এখন বসবাস করছি, এই মানুষগুলোর দুই প্রকারে বিভক্ত। এক প্রকারের মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক, যারা আল্লাহ মানে না, আখিরাত মানে না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই মানে না, এরা হলো নাস্তিক। আর এক প্রকারের মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, এরা আবার দুই প্রকারে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে শুধু আল্লাহ পাকের একাত্মবাদে বিশ্বাসী, আল্লাহ এক মানে, আল্লাহ একজন, অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই, শরীক নাই। এরা হলো মুমিন মুসলমান আমরা। আর কিছু মানুষ আছে যারা আল্লাহকে মানে, তবে আল্লাহর সাথে আরো অনেক খোদাকে তারা শরীক করে। কেউ তিন খোদা মানে, যেমন খ্রিস্টানরা তিন খোদা মানে। কেউ দুই খোদা মানে, যেমন ইহুদিরা দুই খোদা মানে। কেউ একাধিক খোদা মানে, যেমন হিন্দুরা শত শত না লক্ষ লক্ষ খোদা মানে। আমরা যারা মুমিন ঈমানদার, আমরা শুধু আল্লাহকেই মানি, এক আল্লাহ, এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা জান্নাত বিশ্বাস করি, আমরা জাহান্নাম বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, আমরা পুলসিরাতকে বিশ্বাস করি। এজন্য আমরা মুমিন, আমরা ঈমানদার। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন।
ঈমানের মতো মহা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত হলো ঈমান। এটা এত বড় নিয়ামত যে এই নিয়ামত যদি কোনো মানুষের হায়াতের জিন্দেগিতে থাকে, তাহলে এই মানুষটা আল্লাহর কাছে দামি হয়। এই মানুষটার হায়াত দামি হয়, তার জিন্দেগি দামি হয়, তার দুনিয়াতে আসা সার্থক হয়, তার আখিরাত গমন সফল হবে। আর কোন মানুষের হায়াতের জিন্দেগিতে যদি ঈমান না থাকে, ঈমানের মহাদৌলত যদি না থাকে, পক্ষান্তরে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়, সবচেয়ে বড় চেয়ারের মালিক হয়, সবচেয়ে বড় ক্ষমতার মালিক হয়, সবচেয়ে বড় প্রেসিডেন্ট না রাজা বাদশাহ হয়, দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষার সার্টিফিকেট যদি তার কাছে থাকে, উন্নত সোসাইটিতে যদি তার জন্ম হয়, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে তার জন্ম হয়, দুনিয়ার সব ভোগবিলাসিতার সামগ্রী তার হাতে কাছে থাকে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উন্নত বংশে তার জন্মগ্রহণ হয়, এক কথায় পৃথিবীর সব ধন সম্পদ, টাকা পয়সা, নাম সুনাম, যশ খ্যাতি সবই তার আছে, কিন্তু নাই শুধু ঈমান। তো আল্লাহ তাআলার কাছে এই মানুষটা এতটাই নিকৃষ্ট, এতটাই মূল্যহীন যে একটা কুকুরের হায়াতের যতটুকু মূল্য আছে, একটা শ্রীগালের যতটুকু দাম আছে, একজন ঈমান হারা মানুষের এতটুকু মূল্য আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক না? একজন ঈমান হারা মানুষের এতটুকু মূল্য আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবচেয়ে বড় নিকৃষ্ট। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই মানুষগুলো হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী, যে মানুষগুলোর হায়াতের জিন্দেগিতে ঈমান নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং তার চেয়েও আরো নিকৃষ্ট। ঘোষণা দিয়েছেন কে? বলুন না কে? আল্লাহ পাক। শুধু এতটুকু ঘোষণাই আল্লাহ পাক দেন নাই, বরং আল্লাহ বলেন যে হাসরের ময়দানে এই মানুষগুলো নিজেরাই স্বীকার করবে, হোক নাস্তিক হোক, যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, সব মানুষগুলো নিজেরাই এই কথা স্বীকার করবে যে আমি কুকুরের চেয়েও নিকৃষ্ট, আমি শ্রীগালের চেয়েও নিকৃষ্ট, নিজেরাই স্বীকার করে নেবে। যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব প্রাণীকে উঠাইবেন, শুধু মানুষের বিচার আল্লাহ করবেন তা নয়, কিন্তু সকল প্রাণীর বিচার করবেন কে? বলুন না কে? আল্লাহ পাক। সকল প্রাণীর বিচার হবে, কুকুরেরও বিচার হবে, শ্রীগালেরও বিচার হবে। কুকুরগুলো উঠবে, একদল কুকুর আল্লাহর আদালতে মামলা দিবে, বিচার প্রার্থী হবে যে আল্লাহ, দুনিয়াতে আমাকে তুমি দুর্বল বানাইছিলা, শক্তির দিক থেকে, দেহের দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে আমি দুর্বল ছিলাম, আর আমার কর্তৃপক্ষ কুকুরগুলো সবল ছিল। তাই ওরা দুর্বলতাকে, আমার দুর্বলতাকে কাজে লাগায় আর ওদের সবলতাকে পুঁজি বানায় ওরা দুনিয়াতে আমার উপরে জুলুম করেছে, আক্রমণ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আমি বিচার চাই। দুনিয়াতে তো আমি প্রতিশোধ দিতে পারি নাই, হাসরের ময়দানে তোমার কাছে বিচার। তো আল্লাহ পাক বিচার করবেন। কেমন বিচার? আল্লাহ পাক দুর্বল কুকুরগুলোকে সবল বানায় দিবেন, আর সবল কুকুরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল বানায় দিবেন। এরপরে আল্লাহ পাক দুর্বল কুকুরগুলিকে বলবেন, তোমরা যে পরিমাণে নির্যাতনের শিকার হয়েছিলে, ঠিক এই পরিমাণ নির্যাতন তোমরা কর্তৃপক্ষের উপরে তোমরা গ্রহণ করে প্রতিশোধ নিয়ে নাও। 1 ইঞ্চি 1 চুল পরিমাণ বেশিও করা যাবে না, কমও করা যাবে না। দুর্বল কুকুরগুলো সেদিন সবল কুকুরের উপরে জুলুমের বিচার নিবেন, নিজেরাই আক্রমণ করে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, এই পরিমাণ জুলুম তারা তাদের উপরে করে প্রতিশোধ নিবেন। এবার 2 দল কুকুর সমান, কারো কাছে কোনো পাওনা নাই, দেনা নাই।
আল্লাহ পাক উভয় দল কুকুরকে বলবেন কুনু তুরাবা, তোমরা এবার মাটির সাথে মিশে যাও। দুই দল কুকুরই মাটির সাথে মিশে। অবস্থাটা যখন দূর থেকে দুনিয়ার কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা যখন এই অবস্থাটা পর্যবেক্ষণ করবেন, যখন দেখবেন যে কুকুরগুলো একদল কুকুর আর একদল কুকুরের উপরে আক্রমণ করে প্রতিশোধ নেওয়ার পরে তারা দুর্বল, তারা সবাই মাটির সাথে মিশে গেল। দুর্বল কুকুরগুলো মাটির সাথে মিশে গেছে, সবল কুকুরগুলো মাটির সাথে মিশে গেল। কারো জন্য আর কিছু নাই। এ মানুষগুলো দূর থেকে অবস্থাটা দেখার পরে তারা আফসোস করবে আর বলবে, আল্লাহ পাক তাদের কথাটাও কোরআনে কারীমের ভিতরে নকল করেছেন। ওরা বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। দুনিয়ার বড় বড় কাফেরদের লিডার ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, এরাও সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় আফসোস করে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে যদি ফিরাউন না বানায় কুকুরের ঘরে যদি জন্ম দিতি। নমরুদ বলবে, আল্লাহ, দুনিয়াতে আমাকে নমরুদ না বানায় যদি কুকুরের ঘরে জন্ম দিতে। আবু জেহেল, উতবা, সাইবারা বলবে, আল্লাহ, দুনিয়াতে মানুষের ঘরে জন্ম না দিয়া যদি আমাকে কুকুরের ঘরে জন্ম দিতে, তাহলে আজকে আমরা ওই কুকুরগুলোর মতো মাটির সাথে মিশে যাইতাম। চিরদিনের জন্য জাহান্নামের আসামি তো আমাদের হওয়া লাগতো না। কুকুরগুলো তো মাটির সাথে মিশে গেল, ওদের জন্য তো জাহান্নামের আগুন নাই, জাহান্নামের শাস্তি ওদের নাই। কিন্তু রব্বুল আলামিন, তুমি তো আমাদের জন্য জাহান্নামের আগুন বানাইছো, যেখানে ঢুকলে অনন্তকাল, চিরকালের জন্য জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আর জিন্দগিতে কোনোদিন এক মিনিটের জন্য জাহান্নামের আগুন থেকে বের করা হবে না। ওরা আফসোস করে বলবে, আর হ্যাঁ, স্বীকার করবে, আমরা কুকুরের চেয়ে অধম, আমরা শৃগালের চেয়ে অধম। কারণ কুকুর আর শৃগালের জন্য তো তুমি জাহান্নাম বানাও নাই, আমাদের জন্য তো তুমি জাহান্নামের আগুন বানিয়েছ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে একজন মানুষের দিলের ভিতরে যদি ঈমান থাকে, আর এই মানুষটা যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অসহায় হয়, সবচেয়ে হতদরিদ্র হয়, সবচেয়ে কালো হয়, সবচেয়ে দুর্বল হয়, দুনিয়ার ভিতরে যার কোনো টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুই নাই, এক চিলটি পরিমাণ একটা জায়গাও নাই, ঠাই দেওয়ার মতো, মাথা গোজার মতো একটা ঘর পর্যন্ত দুনিয়াতে তার নাই, ভালো একটা কাপড় পরার মতো এক জোড়া কাপড়ও তার নাই, জীবনে কোনোদিন ভালো এক লোকমা খানাও কোনোদিন খাইতে পারে নাই, উন্নত বংশেতে তার জন্ম হয় নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, দুনিয়ার ভিতরে সবচেয়ে অসহায়, দুস্থ, গরিব, চেহারাটাও সুন্দর না, কালো কুৎসিত, গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম, কিন্তু ভিতরে যদি ঈমানের মতো মহাসম্পদ থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই মানুষটার দাম আর মর্যাদা এত বেশি হয় যে আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও শত শত গুণ তার মর্যাদা বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, একজন ইমানদারের দাম নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও শত গুণে বেশি। কত বেশি? আমি কয়টা হাদিস, দুইটা তিনটা হাদিস আপনাদের সামনে বলি। একজন মুমিনের, ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম অসংখ্য অগণিত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে আছে। দীর্ঘ সময় পর্যন্ত নবীজি বলেন আমি দাঁড়ায় ছিলাম,
দেখি এরা সিজদা থেকে মাথা উঠে কিনা। কিন্তু দীর্ঘ সময় দাঁড়ানোর পরে দেখলাম না, সিজদা থেকে ওরা মাথা উঠায় না। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এরা কতদিন আগে সিজদায় পড়েছে আর কতদিন পর্যন্ত এরা সিজদার মধ্যে এভাবে পড়ে থাকবে? জিবরিল আমাকে ডেকে বলে, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, এই ফেরেশতাগুলো জন্ম লগ্ন থেকে ওরা এভাবে সিজদার মধ্যে পড়ে আছে, আর কিয়ামতের আগ পর্যন্ত, ওদের মৃত্যুর আগ পর্যন্ত এক সিজদার ভিতরে গোটা জিন্দেগি খতম হয়ে যাবে। এক সিজদা, জন্মের পর থেকে সিজদায় পড়ে আছে, কিয়ামতের আগ পর্যন্ত একটা সিজদায় গোটা জিন্দেগি খতম হয়ে যাবে। 1 মিনিট সিজদা থেকে মাথা উঠানোর সুযোগ ওদের নাই। মুসলমান ভাইরা আমার, এই যে লম্বা সময়, লক্ষ লক্ষ বছর পর্যন্ত সিজদায় পড়ে আছে, 1 মিনিটের জন্য মাথা উঠানোর কোন সুযোগ ওদের নাই। কিন্তু তারপরও এই লক্ষ লক্ষ বছরের সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমলনামার ভিতরে একটা নেকিও লিখবেন না। লা ইউসাবু আলাই, তাদের কোনো প্রতিদান দেওয়া হবে না। লক্ষ বছর সিজদা করলো, তারপরও জান্নাতের ভিতরে তাদের জন্য কোনো কোটাও বরাদ্দ নাই। জান্নাতের একটা নিয়ামত পর্যন্ত তাদেরকে ভোগ করার জন্য দেওয়া হবে না। খুব ভালো করে বুঝবেন, লক্ষ লক্ষ বছর পর্যন্ত ইবাদতের মধ্যে লিপ্ত আছে, কিন্তু তাদের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক একটা নেকিও তাদের আমলনামায় রাখে না। পক্ষান্তরে একজন ঈমানদার মুমিন, আমাদের মতো একজন ঈমানদার মুমিন, একটা সিজদাও যদি মালিকরে করে, লম্বা সিজদা না, একজন মানুষ কতক্ষণ সিজদা করে? 1 বছর, 1 মাস, 1 দিন, 1 ঘন্টা? না না, 1 ঘন্টার সিজদা না, মাত্র আধা মিনিটের একটা সিজদাও আল্লাহর কোন বান্দা, কোন ঈমানদার বান্দা হোক অথবা বান্দি হোক, যদি আল্লাহ পাককে আধা মিনিটের একটা সিজদাও যদি করে, এই সিজদার দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঈমানদারের আধা মিনিটের একটা সিজদা আল্লাহর কাছে এত বেশি দাম। নবীজি বলেন, গোটা পৃথিবীকে যদি এক পাল্লার ভিতরে তুলে দেওয়া হয়, আর ঈমানদারের আধা মিনিটের একটা সিজদাকে যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, নবীজি বলেন ঈমানদারের আধা মিনিটের একটা সিজদার ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই না মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমরাও দুনিয়ার ভিতরে আল্লাহর তাসবিহ জপি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না? কথা বলেন, বলি না? ফেরেশতারাও আল্লাহর নামের তাসবিহ জপে। নবীজি বলেছেন, নবীজি নিজে শুনে এসেছেন, নবীজি শুনে এসে আমাদের খবর দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখলাম আরশের ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতারা, তারা আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে আছে। কি তাসবিহ পাঠ করে? বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4 নামের তাসবিহ ফেরেশতারা যখন করে, নবীজি বলেন, এক একজন ফেরেশতাকে আল্লাহ পাক, যাদেরকে এই তাসবিহর জন্য আল্লাহ পাক সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, ওরা জন্মের পর থেকে নিয়ে এই তাসবিহ যখন করতেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই তাসবিহ জপতেই থাকবে। লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহর নামের তাসবিহ জপে, কোটি কোটি তাসবিহ ওরা জীবনে জপছে। কিন্তু মুসলমান,
এই যে কোটি কোটি বার ওরা আল্লাহর নামের তাসবিহ গুলো জপছে, আল্লাহ পাক কিন্তু এর বিনিময়ে একটা নেকিও তাদের আমলনামার ভিতরে লেখেন না, একটা পুরস্কারও তাদের জন্য আল্লাহ ঘোষণা করেন নাই। নবীজিও কোনো হাদিসের ভিতরে তাদের জন্য কোনো পুরস্কারের ঘোষণা করেন নাই। কিন্তু মুসলমান একজন ইমানদার, খালেস ইমানদার যদি ইখলাসের সাথে এই তাসবিহ গুলো যদি পাঠ করে, তাহলে কত বড় দাম। নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই দুইটা শব্দ যদি পাঠ করে, অথবা দুইটার একটাও যদি উচ্চারণ করে, জপন করে, নবীজি বলেন আল্লাহ পাক তার বান্দার আমলনামার ভিতরে এত বেশি নেকি লেখা দেন, আসমান আর জমিনের মাঝখানে মহাশূন্যকে আল্লাহ পাক নেকি দিয়ে ভইরা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, নবীজি আরো বলেন قال رسول الله صلى الله عليه وسلم سبحان الله نصف الميزان والحمد لله تملأه। নবীজি বলেন সুবহানাল্লাহি নিসফুল ঈমান والحمد لله تملأه। নবীজি বলেন সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নেকি দান করেন, মিজানের পাল্লা আল্লাহ পাক অর্ধেক নেকি দিয়া ভইরা দেন। আর কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ দুইটা একসাথে বললে আল্লাহ পাক নেকি দিয়া মিজানের পাল্লাটা কি ভইরা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিজানের পাল্লাটা কত বড় জানেন? আমাদের দুনিয়ার পাল্লার মতো। কি দুনিয়ায় ধান মাপেন যে দাড়ি পাল্লা, দুনিয়ার ধান মাপা দাড়ি পাল্লার এতটুকু, লাঠি মারা মাপার যে পাল্লা আছে এতটুকু। আল্লাহু আকবার। মিজানের পাল্লা কত বড়। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখতে চাইছিলেন, আল্লাহ মিজানের পাল্লাটা কত বড় আমার একটু দেখাও। আল্লাহ বলেন যে না, তুমি মিজানের পাল্লা দেখলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। দাউদ আলাইহিস সালাম বলে না আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক দেখাইলেন মিজানের পাল্লা। দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লা দেখা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। হুশ ফেরার পরে আল্লাহ জিজ্ঞেস করে, এই বেহুশ হয়ে গেলা কেন? জিজ্ঞাসা তো তোমার তো বলছিলাম এটা দেখতে পারবা না, তারপরে তুমি দেখতে চাইলা, দেখলা তো বেহুশ হলা কেন বলো? দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ এত বড় পাল্লা তুমি বানাইছো, এত বিশাল পাল্লা, এটা নেকি দিয়া তোমার বান্দারা নেকি দিয়ে ভরবে কেমনে? এত বিশাল পাল্লা এটা নেকি দিয়ে ভরবে কেমনে? কত বড় পাল্লা? কয় গোটা আসমান জমিনকে যদি এক পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় অর্ধেকও বলে ভরবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বিশাল মিজানের পাল্লা তুমি বানাইছো নেকি দিয়া, আমরা কিভাবে এই পাল্লা নেকি দিয়ে ভরবো? আল্লাহ পাক বলেন, ইব্রাহিম দাউদ তুমি তো মিজানের পাল্লা দেখেছো, কিন্তু আমি আল্লাহ যে কত বড়, আমি আল্লাহর পুরস্কার যে কত বড়, আমি আল্লাহর প্রতিদান কত বড় এটা তো দেখো নাই। আল্লাহু আকবার। আমি আল্লাহর পুরস্কার যে কত বড়, আমার প্রতিদান যে কত বড় হবে এটা তো তুমি দেখো নাই। আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার তত বড় হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ যত বড় আল্লাহর প্রতিদানও তত বড় হবে। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমল করবে ছোট ছোট, কিন্তু আমি এত বিশাল পাহাড়ের মতো আকার করে নেকি দিব যে একবার সুবহানাল্লাহ বললেই তো মিজানের পাল্লা অর্ধেক ভরে দিব। সুবহানাল্লাহ বল, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে তো আর অর্ধেক ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, নবীজি আরো বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগান।
দুইবার বললে দুইটা গাছ লাগবে, তিনবার বললে তিনটা লাগবে। সুবহানাল্লাহ কয়। মনে হয় যে এরকম গাছ আপনারা অনেক আগে লাগাইছেন জান্নাত। একবার বললে একবার লাগবে, দুইবার বললে দুইবার লাগবে, দুইটা লাগবে, তিনবার বললে তিনটা লাগবে। সুবহানাল্লাহ। একটা লাগছে, আবার বলেন। দুইটা লাগছে, আবার বলেন। যতবার বলবেন ততটা বৃক্ষ জান্নাতের মধ্যে আল্লাহ লাগাইবেন। কে লাগাইবেন? আল্লাহ লাগাইবেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছেন না, মেরাজে এই মাসেই তো মেরাজে গিয়েছে। মেরাজে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে দেখা হওয়ার পরে অনেক কথাবার্তা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, নবীজিকে ডেকে বলছে, এই শোনো, আমার নবীকে বলছে, নবী তো বলছেন ইব্রাহিম আমার পিতা, আনা বিদুআই আবি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো, জান্নাত তো চাটিয়াল ময়দান, জান্নাত তো চাটিয়াল ময়দান, সেখানে কিছু নাই। আর এই চাটিয়াল ময়দানের বৃক্ষ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে যত বেশি সুবহানাল্লাহ বলবে ততটা গাছ, তত বেশি বৃক্ষ, বাগান তার জান্নাতের মধ্যে লাগবে। গাছগুলো কত বড় হবে? আল্লাহ রাসূল বলেছেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত বিরতিহীন চলতে থাকে, একটা দ্রুতগামী ঘোড়া যদি দ্রুত গতিতে 500 বছর পর্যন্ত বিরতিহীন গতিতে চলতে থাকে, তবুও একটা বৃক্ষের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। যার জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির যার জীবনে যত বেশি আছে, তার জান্নাতের পরিধিটা তত বাড়বে। সুবহানাল্লাহ বলে। কারণ এক একবার বললে এক একটা বৃক্ষ হবে। একটা বৃক্ষ যদি এরিয়া এত বড় হয়, 500 বছর একটা দ্রুত ঘোড়া দ্রুত গতিতে দৌড়ানোর পরও একটা বৃক্ষের ছায়া অতিক্রম করা শেষ হবে না, তাহলে এক একটা বৃক্ষ কত বড় হবে? যতবার সুবহানাল্লাহ বলবেন ততটা বৃক্ষ লাগবে। যার সুবহানাল্লাহ আমল জিন্দেগিতে বেশি হবে, তার জান্নাতটা তত বড় হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার জান্নাতটা তত বড় হবে। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর এত বড় জান্নাত দিব, ভেতর জায়গা পেব কোথায়? আল্লাহর জায়গা আছে? কথা বলেন, আল্লাহর এত জায়গা আছে? আরো জোরে বলেন, আছে? আরে এর থেকে বড় যদি আল্লাহ দিতে চায়, তাও তো জায়গা অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। জায়গা কত আছে এটা নিয়ে বয়ান করার সময় সুযোগ আমার নাই। এটা বয়ান করতে হলে একটু বিজ্ঞানের পাড়া দিয়া ঘুরে আসা লাগবে। বিজ্ঞান কি বলে, জায়গা কত বড়? প্রথম আসমানের নিচে কত জায়গা আছে? প্রথম আসমানের নিচে যে কোটি কোটি তারকা আছে, এক একটা তারকা, কিছু তারকা আছে যে পৃথিবীর থেকে কয়েক কোটি গুণ বড়। এমনও তারকা আছে পৃথিবীর চেয়ে কোটি গুণ বড়। এমন কোটি কোটি তারকা তো প্রথম আসমানের নিচেই আছে। এমন কোটি কোটি তারকা প্রথম আসমানের নিচেই আছে। এগুলাকে আটাইছেন, জায়গার দরকার হয় না। কথা কয় না? আরে বলেন, এগুলা যে আটাইছেন, জায়গার দরকার আছে না? না। এরকম কোটি কোটি তারকা একটা ছায়াপথের মধ্যে চলে যাবে। একটা ছায়াপথ, একটা গ্যালাক্সি, একটা ব্ল্যাক হোল, এরকম কোটি কোটি তারকা গিলে খাইতে পারে। তাহলে ওইটা যেখানে রাখছে, এখানে তো জায়গার প্রয়োজন হয় না। কথা বলেন, আরো জোরে বলেন, জায়গা আছে? এগুলাই যদি প্রথম আসমানের নিচে হয়, তো প্রথম আসমানটা উপরে আরো 7টা আসমান আছে। প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে প্রথম কত বড়? প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান কত বড়? একটা বিশাল বড় একটা ফিল্ডের ভিতরে একটা ফুটবল যতটুক, প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা ফুটবলের মতো। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা ফুটবলের মতো, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে একটা ফুটবলের মতো, তৃতীয় আসমান চতুর্থ আসমানের কাছে একটা ফুটবলের মতো, চতুর্থ আসমান পঞ্চম আসমানের কাছে একটা ফুটবলের মতো, পঞ্চম আসমান সপ্তম আসমানের ষষ্ঠ আসমানের একটা ফুটবলের মতো, ষষ্ঠ আসমান সপ্তম আকাশের কাছে
একটা ফুটবলের মতো, আর সবগুলো বেষ্টন করে আছে আরশে আযীম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে বলুন এত জায়গা যার আছে, যিনি হাসরের ময়দানে সবগুলো জায়গা পিটায়া একাকার করে দিবে, আর প্রথম আসমানও থাকবে না, দ্বিতীয় আসমানও থাকবে না, সব পিটায়া এক হয়ে যাবে, জায়গা তখন পাওয়া যাবে না যাবে না? আরো জোরে বলেন, জায়গা কি অভাব হবে? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। একজন ইমানদার যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে যদি বৃক্ষ লাগায়া দেয়, যতবার সুবহানাল্লাহ বলবে ততগুলো বৃক্ষ লাগবে। বলুন তো দেখি, এই যে ফজিলত, এই যে প্রতিদান, এগুলা কিসের বিনিময়? বলুন কিসের বিনিময়? ঈমানের বিনিময়ে। কিসের কারণে? আরো জোরে বলেন না, কিসের কারণে? ঈমান। ঈমান ঈমান যদি থাকে, সুবহানাল্লাহ বললে নেকি হবে। ঈমান যদি থাকে, জিকির করলে নেকি হবে, তেলাওয়াত করলে নেকি হবে, নামাজ পড়লে নেকি হবে, হজ করলে নেকি হবে, যাকাত দিলে নেকি হবে, মাদ্রাসা নির্মাণ করলে নেকি হবে, মসজিদ নির্মাণ করলে নেকি হবে, দান সদকা করলে নেকি হবে। আর এক ঈমান যদি কারো না থাকে, তাহলে 1 কোটি রাকাত যদি নফল নামাজ পড়ে, একটা নেকিও তার আমলনামার ভিতরে লেখা হবে। আর জোরে বলেন, হবে? মুসলমান ভাইরা আমার, হাজার হাজার কোটি কোটি টাকা যদি সে ব্যয় করে, শত শত মসজিদ যদি বানায় দেয়, কিন্তু ঈমান যদি না থাকে, একটা মসজিদ নির্মাণের কোন নেকি তার আমলনামার ভিতরে লেখা হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক করে বলেন। মুসলমান শুধু তাই না, ঈমানের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের ভিতরে বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা কথা বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই বিশ্বাস, এই কথার উপরে, ঈমানের উপরে তারা অবিচল থাকে, অটুট থাকে, অনড় থাকে। দুনিয়ার কোন পরিস্থিতিতে কোন জুলুম নির্যাতনের শিকার হয়ে ঈমানকে হারায় না, ঈমান নষ্ট করে দেয় না, ঈমানের পথ থেকে বিচ্যুত হয় না। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেন, তাদের কাছে আমি ফেরেশতা পাঠায় দেই। কখন পাঠায় দেন? বলে, যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর জাকান্দানি যখন শুরু হবে, রব্বুল আলামিন বলেন, তার রূহটাকে যখন আমি দুনিয়ার জগৎ থেকে পরজগতে নিয়ে আসব, আল্লাহ পাক বলেন, আমি তার রূহটাকে এমনি এমনি দুনিয়ার জগৎ থেকে পরজগতে আমি এমনি নিয়ে আসি না, বরং তার রূহটাকে ইস্তেকবাল করে, সুস্বাগতম জানায়া, নিরাপদে নিরাপদে ইজ্জত আর সম্মানের সাথে স্বাগতম জানায়া, রিসিপশন করে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে তার রূহটাকে আনার ব্যবস্থা করে দেই। কি ব্যবস্থা করে দেন? আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রব্বুল আলামিন বলেন, আমার এই ইমানদার ব্যক্তিগুলো যখন দুনিয়া থেকে চলে আসার সময় হয়, আমি তখন তার কাছে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই, রহমতের একদল ফেরেশতা তার কাছে পাঠাইয়া দেই, তার রূহটাকে রিসিভ করার জন্য, স্বাগত জানায়া, নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য আমি আল্লাহ তার কাছে, ওই ঈমানদারের কাছে আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতা পাঠাইয়া দেই। ফেরেশতারা কি করে? এসে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা ঈমানদারের কাছে এসে আর ঈমানদারকে বলতে থাকে, হে ঈমানদার,
এই ইমানদার, লা তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশান হও না, চিন্তা করো না, ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে রহমতের ফেরেশতা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। তোমরা কোনো ভয় করো না, চিন্তা করো না, লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, চিন্তা নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের প্রভুর পক্ষ থেকে যেই জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছিল সেই ওয়াদা তোমরা গ্রহণ করো, তোমরা জান্নাতি হবে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই না, বিশ্বনবী বলেন শুধুমাত্র জান্নাতের ওয়াদা, জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয় তা না, বরং ফেরেশতাদের কাছে রব্বুল আলামিন জান্নাতের ভিডিও ক্লিপ গুলো পাঠিয়ে দেয়। আল্লাহ পাক ওদের হাতের ভিতরে লেজার ফিট করে দেয়, লেজার হাতের ভিতরে লেজার ফিট করে দেয়। জান্নাতি ফেরেশতারা বান্দার কাছে, ইমানদারের কাছে আসে। ইমানদারের মৃত্যুর জাকান্দানি যখন শুরু হয়ে যায়, জান্নাতের ফেরেশতারা তার কাছে আসে আর ইমানদারকে ডেকে ডেকে বলতে থাকে, ইমানদার ভয় করিস না, চিন্তা করিস না, এই যে আমাদের হাতের দিকে তাকা। হাতের দিকে যখন ইমানদার তাকায় তো দেখে পারে হাতের ভিতরে সুন্দর জান্নাতের দৃশ্যগুলো দেখা যায়, জান্নাতের সুরম্য বিল্ডিং গুলো দেখা যায়, জান্নাতের নাজ ও নিয়ামতে ভরা বিল্ডিং গুলো তার দৃষ্টিগোচর হতে থাকে। আর ইমানদারকে বলতে থাকে, এই ইমানদার, এই যে দেখ, এটা তোমার ঠিকানা হবে, হাদা নুজুলুকা, হাদা নুজুলুকা, এটা তোমার মেহমানখানা, এটাই তোমার মেহমানখানা, তুমি এখানেরই মেহমান হবে। এখন এই মুহূর্তে, এই তো কিছুক্ষণের মধ্যেই তোমার রূহটা তোমার দেহ থেকে বের হতে দেরি হবে, তুমি কিন্তু এই মেহমানখানার মেহমান হতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইমানদারকে দেখায় জান্নাতের দৃশ্যগুলো, ইমানদার দেখতে থাকে। জান্নাতের ভিতরে চতুর্দিকে, জান্নাতের ভিতরে দুই সাইডে হুর আর গেলমান গুলো ফুলের পাপড়ি আর তোড়া নিয়ে দাঁড়ায় আছে। মাঝখানে লাল গালিচার বিছানা বিছানো হয়েছে, কাকে যেন রিসিপশন করার জন্য সবাই প্রস্তুত। জান্নাতের ফেরেশতাগুলো বলতে থাকে, ওই যে দেখো, তোমাকে বরণ করে নেওয়ার জন্য জান্নাতের হুর গেলমান গুলো সকলেই হাতের ভিতরে ফুলের পাপড়ি নিয়ে তোমাকে রিসিপশন করার জন্য দাঁড়ায় আছে। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, ফেরেশতারা তখন বলতে থাকে, ইমানদার দেরি করিস না, এই ইমানদার চিন্তা কিসের, তোর ভয় কিসের, তুই তোর রূহটা বের হইতে দেরি হবে, তুই এই মেহমান খানার মেহমান হইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার বলতে থাকে, ইমানদার কিছুক্ষণের মধ্যেই তুমি হবে জান্নাতের মেহমান, এই জান্নাতের মেহমান হয়ে যাবে তুমি। যে মেহমান খানার মেজবান হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তুমি হবে মেহমান আর মহান রব্বুল আলামিন হবে তোমার মেজবান। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যদি মেজবান হয় আর আমাদের মতো গোলামগুলো যদি মালিকের মেহমান হইতে পারি, মুসলমান বলুন তো দেখি এই মেহমান খানা কত উন্নত হতে পারে। ওই মেজবানের দাম কত বেশি হবে, ওই মেহমানের মেহমানদারির আইটিআর কত উন্নত হবে। মেজবান যত বড় হয় মেহমানের দাম তত বাড়ে। কথা বলেন ঠিক যাবে, ঠিক যাবে ভাই। আরে দুনিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর মেহমান যদি কেউ হয়, ভিআইপি গেস্ট হাউসের মেহমান প্রধানমন্ত্রী যদি কেউ মেহমান হয়, তাহলে তার অহংকার দুনিয়াতে বাড়ে না কমে? ও অহংকারে তো টেকাই মুশকিল। ও ছাদ ঢাকায় একবার বেটা চিনোস আমারে, প্রধানমন্ত্রীর মেহমান হয়েছিলাম, প্রধানমন্ত্রীর গেস্ট হাউসের মেহমান, নিজে আমাকে মেহমানদারি করেছে। কথা বলেন ঠিক না ঠিক যাবে বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেহমান, প্রেসিডেন্টের মেহমান হলে যদি তার দাম মর্যাদা বাড়ে, আর মুসলমান যারা সকল যে মালিক তাম পৃথিবীর সকল রাজা বাদশাদেরকে রাজত্ব আর বাদশাহী ভিক্ষা দিয়েছেন যে মালিক, সেই মহান মালিক যদি মেজবান হয়,
আর আমি আপনি যদি মেহমান হই, বলুন তো দেখি সেই মেহমানের দাম কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কম হবে না বেশি হবে? সে মেহমানের দাম কত বেশি হতে পারে বলে এটা কল্পনাই করা যায় না। সে মেহমানই কত উন্নত হতে পারে, মেহমানদারির আইটেম কত হতে পারে। ও মুসলমান, দুনিয়াতে কি মেহমানদারির পিছনে, কিসের পিছনে তুমি ছুটছ? কার পিছনে পাগল হয়েছ? দুনিয়াতে কি দেখেছো তুমি? আল্লাহ তো বলেছেন হাদিসে কুদসির মধ্যে, নবীজি বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমন মেহমানখানা প্রস্তুত করে রেখেছি তোমাদের জন্য, আর সেখানে এত ভোগবিলাসিতা সামগ্রী আমি রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো মানুষ কল্পনাও কোনোদিন করে নাই। এত উন্নত মেহমানদারির আইটেম হতে পারে। সম্মানিত শুধু এক ওয়াক্ত খানা খাইতে তো 500 বছর চলে যাবে, একবার নাস্তা করতে 500 বছর চলে যাবে। মেহমানদারির আইটেম কত দেখেছেন? 72 জন হুর আসবে, 72 জন হুরের প্রত্যেকজন হাতে 2টা করে ট্রে থাকবে, 2টা করে ট্রে। এক একটা ট্রের ভিতরে 70 প্রকার খাবার থাকবে, এক একটা ট্রের ভিতরে 70 প্রকারের পিরিচ থাকবে, এক একটা পিরিচের ভিতরে 70 প্রকারের খাবার থাকবে। 72 দিয়ে আপনি গুণন দিয়ে দেখেন কত লক্ষ আইটেমের খাবার একসাথে দেওয়া হবে। সম্মানিত সুধী, এই জন্য দুনিয়ার রং তামাশার পিছনে পাগল হয় না। যুবক, কিসের রং তামাশার পিছনে তুমি পাগল হয়েছ? জানো তোমার জন্য আল্লাহ আখিরাতে কি রেখেছেন, জান্নাতের ভিতরে কি রেখেছেন জানো? জান্নাতের ভিতরে আল্লাহ পাক তোমার জন্য গানের ব্যবস্থা করেছেন। গান, দুনিয়াতে গানের পাগল হইছ, দুনিয়ার এই পচা বিশ্রী গানের পিছনে জীবন নষ্ট করে দিলা। আখিরাতে আল্লাহ তোমার জন্য তো গানের ব্যবস্থা করে রেখেছেন। তুমি তো গান শুনবে আখিরাতে, গান শুনবে তো তুমি আখিরাতে। একবার করে গানের অনুষ্ঠান শুরু হবে, 40 বছর চলে যাবে, 40,000 বছর চলে যাবে, এক একটা করে গানের কনসার্টের অনুষ্ঠান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। গান গাইবে তো সেদিন হুরেরা, বাজনা হবে, বাজনা হবে। জান্নাতের বৃক্ষের প্রতিটা পাতা থেকে, প্রতিটা পাতা থেকে বাজনা আসবে। কি দুনিয়াতে কি শুনেছ? জান্নাতের হুরদের ডান্স শুনেছ তুমি? তুমি হাদিস পড়ো, হাদিস পড়ে দেখো জান্নাতের হুরদের ডান্স কেমন হবে। ডান্স তো ওরা দিবে, ওদের 2 পায়ে 2টা নুপুর হবে, এক একটা নুপুরের ভিতরে 1 লক্ষ করে ফুটি থাকবে। ফুটি চিনেন তো? ফুটি 1 লক্ষ করে ফুটি হবে। একবার করে পাও মারবে, 1 লক্ষ, একবার করে পাও মারলে প্রত্যেকটা জান্নাতি হুরের এই নুপুর থেকে 1 লক্ষ কালারের, 1 লক্ষ আইটেমের আলো বিচ্ছুরিত হবে। 2 পাও থেকে 2 লক্ষ, 72,000 থেকে 72 জন থেকে কত লক্ষ আলো বিচ্ছুরিত হবে। একবার যে আলো বিচ্ছুরিত হয়েছে এটা দ্বিতীয়বার কখনোই আসবে না। দ্বিতীয়বার যেটা হয়েছে চতুর্থবার কোনোদিনও আসবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখেছো? আল্লাহ রাসূল বলেছেন, লাউ জাহারা সাআইহি আলা জাহরিল আরদ, যদি এই হুরেরা তার একটা পাও যদি দুনিয়াতে প্রকাশ করে দিত, তাহলে আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্তর জন্য সূর্য তার আলো হারিয়ে ফেলত। কিয়ামত পর্যন্ত সূর্য তার আলো হারিয়ে ফেলত। একজন জান্নাতি হুরের পাও দুনিয়াতে প্রকাশ করলে তার আলোর কারণে সূর্যের আলো চিরদিনের জন্য নিভে যেত। লাউ যাকা আলা সাবআতি আবহুর, নবীজি বলেন এই হুররা যদি পৃথিবীর 7 সমুদ্রের ভিতরে 1 ফোঁটা পানি, 1 ফোঁটা থুতু যদি নিক্ষেপ করত, 7 সমুদ্র মিশক আম্বরের মতন সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সেখানেও দুনিয়ায় তুমি এই দুনিয়ার এই কক্সবাজারে যাওয়ার জন্য পাগল, দুনিয়ার কক্সবাজারে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য পাগল। জান্নাতের ভিতরে 2টা সমুদ্র সৈকত হবে। 2টা সমুদ্র সৈকত আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের জন্য রেখেছে। একটা সকাল বেলায় যাবে, আর একটা বিকাল বেলায় যাবে। সকাল বেলাটার ধরন একরকম হবে, বিকাল বেলাটার ধরন আরেক রকম হবে। যাবে ওই সমুদ্র সৈকতে যাবে, সেখানে দামি সুন্দরী সুন্দরী হুররা বসে থাকবে, যার দিকে তোমার নজর পড়বে, তুমি চলে আসবে, ও তোমার পিছনে পিছনে চলে আসবে।
ও তোমার পিছনে পিছনে চলে আসবে। এত 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 ভোগ বিলাসিতা আল্লাহ পাক রেখেছেন জান্নাতের ভিতরে। কাদের জন্য? মুমিনদের জন্য। কাদের জন্য বলেন? আরো জোরে বলেন, কাদের জন্য? মুমিনদের। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, শুধু তাই না, শুধু আল্লাহ পাক ফেরেশতাদেরকে তার হাতের ভিতরে জান্নাতের দৃশ্যগুলো দেখাবেন তাও না। নবীজি বলেন, কোন ঈমানদার যদি সত্যিকারের মুমিন হয়, ঈমান যদি তার পাকা হয়, ঈমান যদি তার উন্নত মানের হয়, মালিকের সাথে রবের সাথে তার কানেকশন যদি গভীর হয়, মহব্বতের সম্পর্ক যদি হয়, ভালোবাসা আর মহব্বতের সম্পর্ক যদি মালিকের সাথে নিবিড় সম্পর্ক যদি গড়াইতে পারে, তাহলে এদেরকে রিসিপশন করার জন্য আল্লাহ পাক শুধু ফেরেশতা পাঠায় ক্ষান্ত হয় না, আল্লাহ পাক নিজেই তার বান্দাকে রিসিভ করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই তার বান্দাকে রিসিভ করেন। কোরআনে কারীমের কথা আল্লাহ পাক বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। কাউকে কাউকে আল্লাহ নিজেই ডাকতে থাকে, এই বান্দা আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আমি তো তোর অপেক্ষায় আছি। দুনিয়াতে আমাকে দেখাস নাই, দুনিয়াকে আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছিলি, আমাকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করেছিলি, আমাকে না দেখে আমাকে মহব্বত করেছিলি, আমাকে না দেখে আমার মহব্বতে দুনিয়ার সব সুখ শান্তি ভোগ বিলাসিতা বিসর্জন দিয়েছিলি। আজ তোর আমার কাছে আসার পালা, আমি তোকে নিজেই রিসিভ করার জন্য দাঁড়ায় গেলাম। আয় আমার কাছে আয়, ফাদখুলি ফি ইবাদি, আয় আমার বান্দার নেককার বান্দাদের দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যা, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মেহমান হয়ে যা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের একজন বুজুর্গ ছিলেন, কিতাবের ভিতরে লেখছে আমাদের একজন বুজুর্গ ছিলেন, ওনার ইন্তেকালের সময় উনি বারবার মাথাটা একবার ডান দিকে নেয় আবার বাম দিকে নেয়, চোখটা বন্ধ করে আর বলে, আরে এগুলা সরাও, এগুলার জন্য আমি ইবাদত করি নাই, আমি তো এগুলা চাই নাই, আমি তো এগুলা চাই নাই। আগে যদি জানতাম এগুলা আমাকে দিবে তাইলে এত কষ্টই আমি করতাম না। আশেপাশে যারা ছিলেন তারা বললেন, হুজুর এগুলা আপনি কি বলেন? মৃত্যুর সময় এমন কথা বলতে নাই, আপনি এগুলা কি বলছেন? হুজুর বলেন, আরে কি বলছি শোনো, আমার কাছ থেকে শোনো। লোকজন জিজ্ঞেস করে, কার সাথে কথা বলেন, কেন এই কথাগুলো বলেন? আল্লাহর ওলি বলেন, শোনো, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, রব্বুল আলামিন ফেরেশতাদের হাতের ভিতরে আমার জান্নাতের ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা এসে আমাকে জান্নাতের ভিডিওগুলো দেখায় আর আমাকে ডেকে বলতেছে, এ আল্লাহর বান্দা, এই যে দেখো, এটা তোমার মেহমানখানা, এটা তোমার জান্নাত, এটা তোমার জায়গা, এটা তোমার ঠিকানা। আমি বারবার ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা এগুলা সরা, আমি তো জান্নাতের আশায় আমি ইবাদত করি নাই, জান্নাত পাওয়ার জন্য আমি ইবাদত করি নাই, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি নাই, জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহকে মহব্বত করি নাই, আমি তো ইবাদত করেছিলাম, আমি আল্লাহর জন্য কোরবানি করেছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের জন্য আমি সব করেছিলাম, জান্নাতের আশায় আমি করি নাই, আমি করেছিলাম আমার মালিককে পাওয়ার জন্য, আমি করেছিলাম আমার মালিককে দেখার জন্য, আমি এগুলা করেছিলাম আমার মালিকের মহব্বত আর ভালোবাসা নিয়ে করেছিলাম। মালিকের মুলাকাত পাবো, আমার রবের সাথে আমার মুলাকাত হবে, মালিকের সাথে দেখা হবে, এই জন্যই তো দুনিয়াতে এত কষ্ট করে আমি ঈমান এনেছিলাম, এত কোরবানি করেছিলাম। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালাদের কথা, আল্লাহ ওয়ালা এত ইবাদত করে আল্লাহর জন্য, জান্নাতের আশায় তারা ইবাদত করে না। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যারা বলেন, ওদের কথা হলো জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हुरतल मा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदारे तू। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি বলেন, আমি ফেরেশতাদেরকে বারবার বলছিলাম এগুলা সরাও, এই জন্য তো আমি ইবাদত করি নাই,
আমি তো ইবাদত করেছিলাম আমি আমার মালিককে পাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত মালিক আমাকে ডাক না দিবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। মুসলমান কিতাবের ভিতরে লেখে এমন বান্দাও আছে, ও বান্দা যখন আল্লাহকে দেখার জন্য যখন বায়না ধরে আল্লাহকে না দেখে দুনিয়া থেকে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে ওখান থেকে সরায়া দিয়া আল্লাহ পাক নিজের রূপের তাজাল্লিও বান্দার সামনে প্রকাশ করে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শর্ত হলো একটা, ঈমান থাকতে হবে। ঈমান শর্ত হলো একটা, ঈমান থাকা লাগবে। কি জোরে বলেন, আরো জোরে বলেন, কি? ঈমান থাকতে হবে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। শুধু ঈমান আনলেই কিন্তু সফলতা নাই, বরং ঈমান আনার পরে যদি ঈমান হেফাজত করতে না পারি, মরার আগেই যদি আমার ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে এই ঈমান আমাকে সফলতা দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানের মধ্যে আনার মধ্যেই সফলতা নাই, কালেমা পড়ার মধ্যেই সফলতা নাই। সফলতা হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মানবে, সুম্মা ইসতাকামু, শুধুমাত্র আল্লাহকে মানলেই হবে না, সুম্মা ইসতাকামু, তারপরে যারা এই কথার উপরে যারা অবিচল থাকবে, ঈমানের উপরে যারা অবিচল থাকবে, ঈমানের উপরে যারা অটল থাকবে, অনড় থাকবে, দুনিয়ার কোন ঝামেলার কারণে, কোন ফিতনার কারণে, কোন মুসিবতের কারণে, কোন জুলুম নির্যাতনের ভয়ে যারা ঈমান নষ্ট করবে না, তাদের জন্য হলো আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। ভালো করে বুঝবেন। নবীজি বলেন দাখালা রাজুলুন ফি যুবাব, দাখালা নারা রাজুলুন ফি যুবাব, ওয়া দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব। বিশ্বনবী বলেন, খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী বলেন একজন মানুষ একটা মাসির জন্য জান্নাতে চলে যাবে, আবার একজন মানুষ একটা মাসির জন্য জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা তো আমরা বুঝলাম না, একটা মাসির কারণে একজন মানুষ জান্নাতে যাবে, আবার একটা মাসির কারণে একজন মানুষ জাহান্নামে যাবে, ঘটনাটা কি আমরা বুঝলাম না। নবীজি বলেন, মনে করো রাস্তার ভিতরে একটা কিছু মানুষ প্রতিমা কায়েম করে রাখছে, প্রতিমা স্থাপন করেছে, আর তার পূজারীরা, তার ভক্তরা সব রাস্তার পাশে দাঁড়ায় আছে। যত মানুষ রাস্তা দিয়ে যায় সকল মানুষকে ডেকে ডেকে বলে, এই পথিক, আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও, আমাদের প্রতিমার নামে কিছু সাদাকা করে যাও। মুসলমান বন্ধুরা আমার, বলুন তো দেখি, দান করা, সাদাকা করা, এটা কি ইবাদত না ইবাদত? কথা বলেন, দান করা, সাদাকা করা কি? আরো জোরে বলেন, কি? ইবাদত করার আগে কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? মুসলমান বন্ধুরা আমার, ওরা বলতেছে আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও। প্রতিমার নামে দান করলে ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে? আল্লাহ ছাড়া কারো নামে দান করলে ঈমান থাকে না। আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করলে ঈমান থাকে? আরো জোরে বলেন, ঈমান থাকে? আল্লাহ ছাড়া কারো নামে দান করলে ঈমান থাকে না। আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্যই তো উলামায়ে কেরাম বলে ইবাদত, দান করা ইবাদত, এগুলা করতে হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন। এজন্যই তো আমরা বলি মাজারের নামে দান করা জায়েজ নাই, বাজারের নামে দান করা জায়েজ নাই, বাবার নামে দান করা জায়েজ নাই, আব্দুল কাদের জিলানীর নামেও দান করা জায়েজ নাই, স্বয়ং নবীজির নামেও দান করা জায়েজ নাই। কারণ নবীজি কি আল্লাহ? আরো জোরে বলেন, আল্লাহ। আব্দুল কাদের জিলানী কি আল্লাহ না আল্লাহর বান্দা? আরো জোরে বলেন, আল্লাহ না আল্লাহর বান্দা? দুনিয়ার সব আল্লাহর ওলিরা কেউ তো আল্লাহ না, সবাই আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক যাবে? ঠিক যাবে বলেন। ইবাদত করা লাগবে কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? মাজারের নামে ইবাদত করা যাবে? আরো জোরে বলেন, যাবে? এই জন্যই তো মাজারের নামে দান করা জায়েজ নাই, এই জন্যই তো বাবার নামে দান করা জায়েজ নাই। মাজারের নামে, বাবার নামে দান করলে ঈমান থাকে।
আরো বলেন ঈমান থাকে না। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ওই যে লোকগুলা বলতেছে আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও, নবীজি বলেন দুইজন মুমিন সেখানে আসতেছিল, দুইজন ঈমানদার, দুইজনই ঈমানদার, কিন্তু একজনের ঈমান ছিল জবানে আর একজনের ঈমান ছিল কলবে। একজনের ঈমান ছিল জবানে আর একজনের ঈমান ছিল কলবের ভিতরে। দুইজন ঈমানদার আসতেছে, দুইজনকেই প্রথম ব্যক্তিকে বলল, ভাই আমাদের প্রতিমা এখানে আমরা স্থাপন করেছি, তোমরা আমাদের প্রতিমার নামে কিছু দান করে যাও। প্রতিমার নামে যদি কিছু দান করে যাও, আল্লাহর বান্দা তখন বলে, না না, আমি প্রতিমার নামে দান করতে পারি না, কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো পড়েছি ইবাদত একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এই কথার স্বীকৃতি দিয়েই তো আমি ঈমান এনেছি। এজন্য আমি প্রতিমার নামে দান করতে পারি না, আল্লাহ ছাড়া কারো নামে ইবাদত করতে পারি না। লোকজন তখন ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু দান না করো, তাহলে কমপক্ষে আমাদের প্রতিমার নামে এই যে মাছি দেখতেছো, মিষ্টির উপরে মাছি পড়া, একটা মাছি হলেও প্রতিমার নামে একটা মাছি মাইরা যাও। একটা মাছি যদি প্রতিমার নামে মারো, তাহলে জীবন নেয়া চলে যাবে। আর যদি প্রতিমার নামে একটা মাছিও যদি তুমি না মারো, তাহলে তোমার কান্না উড়াইয়া দেওয়া হবে। মুসলমান বন্ধুরা আমার, জীবন কার? যারা বলেন জীবন কার? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? বাঁচবো কার নামে? মরবো কার নামে? মরতে হবে কার নামে? মারলেও মারতে হবে কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? শত্রুতা আছে আপনাদের আল্লাহর সাথে? আল্লাহর নামটা জোরে বলতে সমস্যাটা দিছেন মিয়া গভীর রাত্রে, তারপরেও কথা বলেন না। হায়াতের মালিক কে? হায়াত আমি দুনিয়াতে বেঁচে থাকবো কার জন্য? যদি মরতে হয় কার জন্য মরবো? গায়রুল্লাহর নামে মরা জায়েজ আছে? আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আরো বলেন কার জন্য? জান্নাতুনি আতায়াতু ওয়ারবাকাশি ফিদায়াতু দিলশুদা মুবতালায়াতু হর চেখান কুনি রেজায়াতু। বাঁচাও তুমি তোমার দান, মারো তুমি উৎসর্গ প্রাণ, তোমায় আমি ভালোবাসি, করো তুমি যাহাই খুশি। এর নাম হলো ঈমান। মুসলমান ভাইরা আমাকে বলল, একটা মাছি হলো আমাদের প্রতিমার নামে মেরে যাও, যদি মাছিটা মারো তাহলে জীবন নিয়ে চলে যেতে পারবে, আর যদি একটা মাছি আমাদের প্রতিমার নামে না মারো, তাহলে কাল্লা উড়ায় দেওয়া হবে। ওর ঈমান হলো জবানের ঈমান, দুর্বল ঈমান। ওর কাছে ঈমানের চেয়ে ওর জীবনের দাম বেশি। ও ভাবলো একটা মাছি তো মারা, এটা আর কি হয়, তেমন কি হলো, যাই মাছিটা মাইরা জীবন নেয়া চলে যায়। নবীজি বলেন, ও একটা প্রতিমার নামে একটা মাছি মাইরা জীবন নিয়ে চলে আসলো। তোমরা দেখলা লোকটা বড় চালাক, তোমরা মনে করলা লোকটা বড় চালাক, মাছি মাইরা জীবন নিয়ে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, না না, ও চালাক না, ওর মতো বোকা দুনিয়াতে আর কেউ নাই। কারণ ও একটা মাছি মাইরা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে ওর জীবনের চেয়ে সবচেয়ে দামি বস্তু ঈমানটাকে নষ্ট করে দিল। ও একটা মাছি মাইরা জীবন নিয়ে চলে আসছে, কিন্তু নিজেকে চিরদিনের জন্য জাহান্নামের আসামি বানায় দিয়েছে। ও একটা মাছি মাইরা জাহান্নামে চলে গেল। মাছি তো পারল, জীবন তো পাইল, কিন্তু নিজেকে জাহান্নামের আসামি বানায় দিল। দ্বিতীয় ব্যক্তি চলে আসছে, ওকেও বলে, ভাই এই যে আমাদের প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ও
ও বলে না না, আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি প্রতিমার নামে কিছু দিতে পারি না, আমি একজন মুমিন, আমি একজন ইমানদার মুমিন মুসলমান। কই তাইলে প্রতিমার নামে একটা মাসি মাইরা জীবন নিয়ে চলে যা, নাইলে কাল্লা উড়ে যাবে। আল্লাহর বান্দা সাচ্চা ইমানদার ওই জায়গায় দাঁড়ায় বলে, এই শোন, আমি একজন সাচ্চা মুমিন, আমার দিলের ভিতরে ঈমান আছে, কালেমা শুধু আমি জবানে পড়ি নাই, আমার কালেমা আমার কলবের ভিতরে আছে। আমি জানি ঈমানের দাম কত বেশি, আমি জানি। তোমরা আমাকে কাল্লা উড়ায় দিতে পারো, আমার জীবন নিতে পারো, এই জায়গায় দাঁড়ায় তরবারির আঘাতে কাল্লাটা আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, কিন্তু না, তোমরা যা মনে করেছো তা কখনো হবে না। আমি শতবার কাল্লা দিতে রাজি আছি, আমি আমার ঈমান ছাড়তে রাজি নাই। আমি কাল্লা দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। মুসলমান ভাইয়েরা আমার, বলুন তো দেখি, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আরো জোরে বলেন, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? আরে ঈমান ছাড়া জীবনের তো কোনো দাম নাই, এই কথাই তো আমি বুঝাইলাম। ঈমান ছাড়া জীবনের একটা কুকুরের হায়াতের যেই দাম, ঈমান ছাড়া হায়াতের এতটুকু দাম নাই। কথা বলেন ঠিক লাগে? ঠিক করে বলেন। এই জন্য একটা ঈমানের দাম জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি হলো একটা ঈমানের দাম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমান এমন জিনিস, জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায়। আরো যারা বলেন যায়। আল্লাহ পয়গম্বর বলেন, ও মাসিও পর্যন্ত মারতে রাজি হলো না, কাফেরেরা ওর গলার ভিতরে আঘাত করে দেহ থেকে কাল্লাটা বিচ্ছিন্ন করে দিল। তোমরা দেখলা আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, নাকাম হয়ে গেছে, কিন্তু পয়গম্বর বলেন, আমি নবী সাক্ষী দিলাম, আল্লাহর এই বান্দা কাল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ও ওর রক্তের স্রোতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে তাদের উপরে জুলুম আসবে, অবিচার হবে, অত্যাচার হবে, জেলখানায় যেতে হবে, মৃত্যুর সম্মুখীন তাকে হতে হবে। কথা বলেন ঠিক যাবে? ঠিক জোরে বলেন, হতে হবে না হবে না? আরো জোরে বলেন, হবে না হবে না? আল্লাহ পাক বলেছেন, আম হাসিবতুম আন তুতরাকু আন তাকুলু আমান্না ওয়া আনতুম লা তুফতানুন। তুমি কি মনে করো যে তুমি মুমিন, ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি মুমিন, এই কথা বললেই আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব? আম হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তুতরাকু, যে তোমাদেরকে আমি ছেড়ে দিব, আন তাকুলু, যে তোমরা বলবে আমান্না, আল্লাহ আমি মুমিন ছিলাম, ওয়া আনতুম লা তুফতানুন, আর তোমাদেরকে আমি কি পরীক্ষা করব না? আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, নাকি তোমরা মনে করো কালেমা পড়ছো জান্নাতে চলে গেছো? নাকি তোমরা মনে করো কালেমা পড়ছো জান্নাতে চলে গেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাব, তোমাদের পূর্ববর্তী ঈমানদাররা ঈমান আনার কারণে যেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, তোমরা সেই পরিস্থিতির সম্মুখীন হবে না, ঈমান আনবে, আর সুখে শান্তিতে দুনিয়ার ভিতরে বসবাস করবে, আর জান্নাতের মালিক হয়ে যাবে। তোমরা কি এমন ভাবো? কে বলেছেন? কথা কয় না, আরো জোরে বলেন না, কে বলেছেন? আরে আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করছো যে তোমরা জান্নাতে ঢুকে যাবে, আর তোমাদের পূর্ববর্তী মুমিনেরা ঈমান আনার কারণে যেই কষ্ট, যেই দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছিলেন, তা কিছুতেই তোমরা হবে না। ঈমান আনবে, একবার সেলসেলায়া জান্নাতে চলে যাবে। মিয়া এত সহজ মনে করছো? এই কথা আল্লাহর, আমার কথা। আল্লাহ পাক বলেন, ওয়াসুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। আরে আমি ঈমানদারদের থেকে পরীক্ষা নিয়েছি, নবীদের থেকে পর্যন্ত পরীক্ষা নিয়েছি।
নবীরা পর্যন্ত ঈমানের কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। আমার আপনার পয়গম্বর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় মানুষ, আল্লাহ পাকের সবচেয়ে মাহবুব, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয়তম। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। আমার নবীর চেয়ে প্রিয় আল্লাহর কাছে কি আর কেউ ছিল? আরো জোরে বলেন না ছিল? আমার নবীর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে আর কেউ নাই। আমার পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় মানুষ, সবচেয়ে মহব্বতের মানুষ। তাকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক তবে ঠিক জেনে বলেন। লোহার কড়া মাথার ভিতরে ঢুকে গেছে, নবীজি উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছে। ও মুসলমান, নবীজির মাথা থেকে রক্ত প্রবাহিত হইতেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির জবান থেকে, মুখের থেকে পানি রক্তগুলো প্রবাহিত হইতেছে। এটা এত ভিতরে ঢুকে গেছে, টান দিয়ে আর বের করা যায় না। হযরতে তালহা চলে আসছেন, দেখে বলে, ভাই সুযোগটা আমারে দে, আমি কিছুই করতে পারি নাই নবীর জন্য। সাহাবী তার দাঁত দিয়া ওই লোহার কড়াটা দাঁত দিয়া ধইরা টান মারছে। মুসলমান লোহার কড়া বের হয়ে গেছে, কিন্তু সাহাবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। জায়গা থেকে রক্ত, ক্ষতস্থান থেকে রক্ত বের হয়। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট দিয়া চেটে নবীজির রক্তগুলো পান করে, হত্তা আলাদি হামারা আজমানি কে লিয়ে, हत्ता आला दी हमारा आजमानी के लिए, ये नसारा को दिया हमको सिताने के लिए, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत दी बचाने के लिए। তুমি কি হইছো মিয়া সলিমুদ্দি আর কলিমুদ্দি? নবীজিকে যদি রক্ত ঝরাইতে হয়, তুমি ইমানের জন্য একটু কষ্ট করা লাগবে না, তোমার একটু পরীক্ষার সম্মুখীন হবে না, একটু দুই একদিন না খায়াও থাকবে না, দুই একদিন জেলখানাও ঢুকবে না, একেবারে আরাম আইসে থাকবা আর ইমান নিয়ে জান্নাতে চলে যাইবা। এত সহজ মনে করছ? আল্লাহ পাক বলেন, না এত সহজ না। সুম্মাস্তাকামু, ঈমানের উপরে যারা অবিচল থাকবে। কেন বললেন অবিচল থাকবে? তার মানে ঈমান যারা আনবে তাদের উপরে জুলুম হবে, অবিচার হবে, অত্যাচার হবে। এটা আল্লাহ পাকের একটা আল্লাহ দেওয়া নিজাম। কথা বলেন ঠিক না ঠিক করে বলেন। ইমানদারের অপরাধ করা লাগে না, ইমানদারের অপরাধ করা লাগে না, এমনি ইমানদারকে ধরে ধরে জেলখানার ভিতরে ভরে। কথা বলেন ঠিক না? ইমানদারের অপরাধ করা লাগে না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আমার কথা না, আল্লাহ পাক বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, ওদের থেকে এই যে প্রতিশোধ নেওয়া হচ্ছে না, কিন্তু একমাত্র দোষ হলো তারা আল্লাহর উপরে ঈমান আনছে। কেন? এটাই দোষ, এছাড়া আর কিচ্ছু না, এছাড়া আর কিছু করা লাগে না। আল্লাহর উপরে ঈমান আনলো কেন? এটা হলো দোষ। এজন্য তাদেরকে ধরে ধরে আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে জ্যান্ত তাদেরকে হত্যা করা হয়েছিল। যাদের কথা আল্লাহ বলেছেন তাদের কথা আমি বলছি। কিছু করা লাগে না। উলামায়ে কেরাম এদেশে চুরি করে নাই, রাহাজানি করে নাই, ছিনতাই করে নাই, অর্থ আত্মসাৎ করে নাই, এদেশের সম্পদ বাহিরে পাচার করে নাই। কথা বলেন ঠিক হবে ঠিক। উলামায়ে কেরামকে ধরে জেলখানায় বন্ধ করা হয়েছিল কেন? উলামায়ে কেরাম ঈমানের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, সত্যের পথে মানুষকে ডাকে। এটাই অপরাধ। কথা বলেন ঠিক হবে ঠিক। সম্মানিত শুধু এটা ছিল, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে যারা ঈমানের উপর অবিচল থাকবে, ফাঁসির মঞ্চেও দাঁড়ায় যারা বলতে পারবে রব্বুল আল্লাহ, আমার রব আল্লাহ, যারা গুলির সামনে দাঁড়ায়, স্কুলের সামনে দাঁড়ায় বলতে পারে আমার রব আল্লাহ,
আমি ঈমান থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হব না, আল্লাহ পাক বলেন তাদের জন্য মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান বুঝার তৌফিক দান। আমিন। সম্মানিত সুধী, এই ঈমান এত দাম যে ঈমানের, কিন্তু সেই ঈমান কি আমরা জানি না? আমি যদি আপনাদের এখন পরীক্ষা নিই, তাহলে আমার মনে হয় শতকরা 90 জন ফেল করবে। কারণ আমরা ঈমান পেয়েছি, ঈমান শিখি নাই। ঈমান পেয়েছি, ঈমান শিখি নাই। ঈমান পেয়েছি, ঈমান শিখি নাই। ঈমান শুধু পাইলে হয় না, ঈমান শিখতে হয়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের আগে কিতাবুল ইলম আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের আগে কিতাবুল ইলম দিয়ে উনি ওনার কিতাব শুরু করেছেন। কেন? উনি বুঝাইছেন যে ঈমান যে তুমি আনবে, তোমার ঈমানটা সঠিক, শুদ্ধ, বিশুদ্ধ ঈমান হতে হলে ইলমের দরকার। ইলম ছাড়া ঈমান টেকে না। ইলম ছাড়া ঈমান টেকে না। ইলম ছাড়া ঈমান স্বচ্ছ হয় না, খাঁটি হয় না, নির্ভেজাল ঈমান পাওয়া যায় না। সারা জীবন তো কাটায় দিলাম দেহের পিছনে, দেহের ভিতরে কোন রোগ হয়েছে নির্ণয় করার জন্য ডাক্তারের কাছে যাই, দেহের ভিতরে মাথার ভিতরে কি আছে সিটি স্ক্যান করে দেখি, দেহের ভিতরে বুকের ভিতরে কিছু হইলে আমরা এক্সরে করে দেখি, আল্ট্রাসাউন্ড করে দেখি, ব্লাড পরীক্ষা করে দেখি, ইউরিন টেস্ট করে দেখি। সারাটা জীবন নিজের দেহের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেহের ভিতরে কোন রোগ বাসা বেঁধেছে কিনা, আক্রান্ত হয়েছে কিনা, এটা নষ্ট হলো কিনা আমরা দেখি। এদেশে চিকিৎসা না হলে বাহিরের রাস্তায় চলে যাই। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু নিজের ঈমানটা কখনো যাচাই করে দেখেছেন? ঈমান কোন অবস্থায় আছে? ঈমানটা সুন্দর আছে না অসুন্দর আছে? সুস্থ আছে না অসুস্থ আছে? সবল আছে নাকি দুর্বল আছে? আক্রান্ত আছে নাকি এটা সুস্থ স্বভাব সুন্দর আছে? দেখেছেন কখনো ঈমান পরীক্ষা করে? ঠিক দেখেছেন? কেউ দেখেছেন না? দেখার কোনো প্রয়োজনীয় মনে করি নাই। কিন্তু বলুন তো দেখি, আমার দেহের দাম বেশি না ঈমানের দাম বেশি? আরো জোরে বলেন। তাহলে দেহের পিছনে আমরা ছুটলাম, দেহকে সুস্থ করার জন্য আমরা এত বেশি কষ্ট করলাম, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ করলাম। মুসলমান 60 বছর 70 বছর পার হয়ে গেছে, 40 আর 50 বছর পার হয়ে গেছে। নিজের ঈমানটা একবার পরীক্ষা করে দেখার দরকার ছিল না? নাকি মনে করেন ঈমান একবার আনছি আর এটা নষ্ট হবে না? আমাদের ঈমান তো আমরা এমন মনে করি যে কালেমা একবার পড়ছি তো ঈমান তো আনছি, এটা আর নষ্ট হইব না। না, ভুল ধারণার মধ্যে আছেন। ঈমান আনা যেমন কঠিন, তার চেয়ে ঈমান হেফাজত করা আরো বেশি কঠিন। ঈমান আনা যেমন কঠিন, তার চেয়ে ঈমান হেফাজত করা আরো বেশি কঠিন। একটা কথার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, একটা চয়েসের কারণে ঈমান নষ্ট হয়ে যায়, একটা ভুলের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান এমন সেনসিটিভ, কোন মুহূর্তে কোন সময় ঈমান নষ্ট হয় আমরা বুঝবো না। এই জন্য সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন। নবীজির হাতে যারা ঈমান আনছে, নবীর হাতের গড়া সন্তান যারা ঈমানদার যারা, তারাও নিজেদেরকে সবসময় মনে করতেন না জানি ঈমান হারা হয়ে গেলাম কিনা, না জানি মুনাফিক হয়ে গেলাম কিনা। হানজালার মতো মানুষ দৌড়াইতেছে নবীজির দরবারে। ওমর ফারুক জিজ্ঞেস করে, হানজালা কি হয়েছে? এই দুপুর বেলায় কোন দিকে যাও? কয় রাসূলের কাছে যাই। কেন এই দুপুর বেলা রাসূলের কাছে যাও কেন? কয় না ফাকা হানজালা, হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছে। ওমর জিজ্ঞেস করে, আরে তুমি মুনাফিক হবে কি করে? তুমি তো মুমিন ঈমানদার। কয় না, আমার মনে হয় আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? কেমনে তুমি মুনাফিক হইলা? কয় হানজালা, ওমর নবীর দরবারে যখন থাকি তখন আমার দিলের হালাত একরকম থাকে, নবীর দরবার থেকে যখন উঠে চলে আসি তখন আমার দিলের হালাতও পরিবর্তন হয়ে যায়। এটা মুনাফিকি? ওমর কয় এটা এই অবস্থা তো আমারও, তাহলে চলো যাই দুইজনই রাসূলের কাছে যাই। দুইজনই রাসূলের কাছে গেছে, যা কয় হুজুর মুনাফিক হয়ে গেছে। নবীজি অবাক হয়ে গেছে, কে মুনাফিক হইবে কেন? কয় হুজুর আপনার দরবারে থাকলে আমাদের দিলের হালাত একরকম, আপনার দরবার থেকে বের হয়ে গেলে দিলের হালাত পরিবর্তন হয়ে যায়, এটা কি মুনাফিকি না? নবীজি বললেন না না, এটা মুনাফিকি না। আমার হালাতে, আমার দরবারে থাকতে তোমাদের দিলের যে হালাত, এই হালাত যদি তোমার 24 ঘন্টা থাকে, আসমানের ফেরেশতারা আসমান থেকে নেমে এসে তোমার সাথে মুসাফা করত। হযরত ওমর নিজেকে মুনাফিক মনে করতেছে। সাহাবায়ে কেরাম 2-4 জন এক জায়গায় হইলেই বলতেন চলো যাই, এমনি বসে বসে লাভ কি, নাজলিসু নাজকুরুল ঈমান, চলো একটু বসি, ঈমান নিয়ে আলোচনা করি, একটু ঈমানি আলোচনা করি। সাহাবায়ে কেরাম 2-4 জন এক জায়গায় হইলেই বসে ঈমানি আলোচনা করতেন। আপনারা কয়দিন করছেন?
না নিজে করছেন, না নিজের সন্তানের ঈমান সহি করে দিয়েছেন, না নিজের ঈমান ঠিক আছে, না নিজের সন্তানের ঈমান ঠিক করেছে। সঙ্গত কারণেই মুমিনের ঘর থেকে এখন নাস্তিকের পয়দা হয়। সঙ্গত কারণেই ঈমানদারের ঘরে এখন কাদিয়ানির জন্ম হয়। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম। আর ঈমান কাকে বলে তাও তো জানি না। আল্লাহকে কি হিসাবে মানলে মুমিন হয় তাও তো আমরা বুঝি নাই। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানলে মুমিন, নাকি আল্লাহকে ইবাদতের উপযুক্ত হিসাবে মানলে মুমিন, কি হিসাবে মানলেন মুমিন হবেন তাও তো আমরা জানি। ঈমানদারের দাবি তো করে আছে। ঈমান পরীক্ষা করার একটা ফর্মুলা কথা বলি আমি বয়ান শেষ করে। নবীজি বলেছেন হাদিস শরীফের কথা, সাহাবায়ে কেরাম যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল ঈমান কি জিনিস? আমরা কখন বুঝবো যে আমার ভিতরে ঈমান আছে, আর কোন হালাত হইলে আমরা বুঝবো যে আমার ভিতরে ঈমান নাই? সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান নিয়ে এতটাই শঙ্কা ছিল, নবীজির দরবারে বারবার যা জিজ্ঞাসা করতেন, হুজুর ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? আমরা কখন বুঝবো আমরা মুমিন, আর কখন বুঝবো যে আমাদের ভিতরে ঈমান নাই? নবীজি বললেন, নবীজি বললেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই ফর্মুলাটা মরার আগ পর্যন্ত মনে রাখবেন, জিন্দেগিতে কোনোদিন ভুলবেন না। ঈমান মাপার ফর্মুলা আমি আপনাদেরকে দিয়ে গেলাম, আমার কথা না, আমার দেওয়া ফর্মুলা না, বিশ্ব নবীর দেওয়া ফর্মুলা। নবীজি বললেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি ভালো কাজ করার পরে তোমার দিলে প্রশান্তি লাগে, নামাজ পড়ার পরে ভালো লাগে, জিকির করলে ভালো লাগে, তেলাওয়াত করলে ভালো লাগে, মসজিদে গেলে ভালো লাগে, মাদ্রাসা দেখলে ভালো লাগে, মাহফিলে গেলে ভালো লাগে, মাহফিলে বসলে ভালো লাগে, এই যত ইবাদত আছে, ইবাদত করার পরে অন্তরে যদি প্রশান্তি লাগে, আনন্দ লাগে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে, তুমি মুমিন। আর গুনার কাজ করার পরে যদি তোমার ভিতরে অশান্তি লাগে, পেরেশানি লাগে, গুনাহ হয়ে গেছে, পেরেশান, গান শুনলে ভিতরে পেরেশানি, জেনা করলে ভিতরে পেরেশানি, বেগানা নারীকে দেখলে ভিতরে পেরেশানি, সুদ ঘুষ খাইলে ভিতরে পেরেশানি, অন্যায় অবিচার করলে ভিতরে পেরেশানি, পেরেশানি দূর হয় না যতক্ষণ গুনাহ মাপ না হয়, ততক্ষণ পেরেশানি দূর হয় না। তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে, তুমি মুমিন। আর ঘটনা যদি বিপরীত হয়, গুনার কাজে খুব আনন্দই লাগে, গুনার কাজ করার পরে ভিতরে পেরেশানি আসেই না। সমস্ত উলামায়ে কেরাম এখানে আছেন, সমস্ত ফিকহ কিতাবে লেখা আছে, কোন মানুষ যদি গুনার কাজ করার পরে আনন্দ করে, হাতে তালি দিয়া, টাকা ছিটায়া আনন্দ প্রকাশ করে, তাহলে তার ঈমান চলে যায়, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। এটা মুমিনের লক্ষণ হলো, মুমিন গুনাহ করলে ভিতরে পেরেশান হবে। মুমিনের লক্ষণ, ঈমানদারের লক্ষণ, গুনার কাজ করলে ঈমানদার পেরেশান হবে, নেকির কাজ করলে ঈমানদারের ভিতরে অন্তরে ফুর্তি আসবে, এটা হলো ঈমানদারের লক্ষণ। ঘটনার উল্টা হলে গুনার কাজে মন ছাড়েই না, আনন্দ লাগে, আর নেকির কাজে মন বসেই না, তাহলে বুঝতে হবে আমার ঈমানটা মারাত্মকভাবে আক্রান্ত। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক যারা বলেন। এখন এই ফর্মুলা অনুযায়ী, নবীজির দেওয়া, বিশ্ব নবীর দেওয়া ফর্মুলা অনুযায়ী আপনারা সবাই আপনাদের ঈমান যাচাই করে নেবেন, ঈমান ভিতরে কি পরিমাণ আছে যাচাই করে। এই ঈমানের কারণেই তো সারা দুনিয়ায় আজকে মুসলমান নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। যদি মুমিনের ঈমান সলিড হইতো, খাঁটি হইতো, পিওর হইতো, আল্লাহর ঘোষণা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হও, তোমরা বিশ্ব বিজয়ী হবে, বিজয় তোমাদেরই হবে, হাতছানি দিয়ে তোমাদেরকে ডাকবে। পৃথিবীর কোন শক্তির পাওয়ার নাই, ক্ষমতা নাই তোমাদের থেকে বিজয় ছিনিয়ে নিতে পারে, যদি তোমরা মুমিন হও। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, আজকে মুসলমান বিশ্ব পরাজিত জাতি। বুঝতে হবে আমাদের ঈমানের প্রবলেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের ঈমান বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা কারা কারা নিজেদের ঈমান হেফাজত করার জন্য চেষ্টা করবে, হাতটা আল্লাহকে দেখ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দিবেন। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। ভিতরে ব্যাগ যাবে, যার পকেটে যতটুকু আছে সবাই বড় নোটটা আমি চাই, যার পকেটে যা আছে তার মধ্যে বড় নোটটা ব্যাগে দিবেন। এটা আপনাদের কাছে আমার দাবি। যার পকেটে যতটুকু আছে তার এই বড় নোটটা দিবেন। যার নাই সে বিসমিল্লাহ বলে, না মোবাইল চাই না আমি, যার নাই সে বিসমিল্লাহ বলে 3 বার দরুদ শরীফ পড়ে মুখের ভিতরে ফু দিয়া ব্যাগের মধ্যে ছেড়ে দিবেন, আবার ব্যাগ থেকে উঠায় না। মা বোনেরা যারা আছেন আপনারা বিসমিল্লাহ বলে সবাই গাঁটে হাত দেন, গাঁটে হাত দিয়া বড় নোটটা দিবেন, বড় নোটটা। সবার কাছে আমার দাবি বড় নোটটা আপনারা ব্যাগের মধ্যে ছেড়ে দিন। যার কাছে যেটা বড় আছে এটা দিবে। কারোর কাছে যদি 5 টাকাই বড় থাকে 5 টাকা দিবে। সবাই দেন, আল্লাহর রাস্তে সবাই দিবেন। এটা সুন্নাত তরিকায় দান। এটা নিজেকে গোপন রেখে দান করলে এ দানের সওয়াব বেশি। এমন একটা দান যদি কবুল হয় তাহলে হয়তো আল্লাহ পাক এটাকে উসিলা করে আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহর একজন বান্দা 4 হাফেজ সাহেবকে 400 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহর এক বান্দা 4 হাফেজ সাহেবকে 400 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, সবাই দিক, সবাই শরীক হব। মা বোনেরা আপনারাও মেহেরবানি করে কালেকশন করে পাঠায় দেন, টাকাগুলো স্টেজের দিকে পাঠায় দেন। আমরা দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই আমরা দোয়া করব। পাশে কবরস্থানের মাইয়াতের জন্য দোয়া করব। যে